আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এখানে হচ্ছে আমরা ঈদের দ্বিতীয় দিন দাওয়াত ব্লগ নিয়ে চলে এসেছি আমি। তো এখানে হচ্ছে দাওয়াতের দিন আমার ছোট চাচির বাসায় হচ্ছে দাওয়াত, মানে ছোট চাচু, ও তো সেমই, ছোটো চাচির বাসায় দাওয়াত। যাই হোক, এখানে হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি, এই ড্রেসটা পরে রেডি হয়ে গেলাম। আর আমার ছোটো বোনও রেডি হচ্ছিলো। তো আমি চুল একটু স্ট্রেট করে নিয়েছি, স্ট্রেটই ছিল কিন্তু আমার কাছে একটু ওয়েভি মনে হচ্ছিলো, তাই হচ্ছে আমি একটু স্ট্রেট করে নিয়েছি। আমার ছোটো বোন এখানে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে হেল্প করছিলো। তো এই তো আমরা দোনো বোনই রেডি হয়ে গিয়েছি, একটু পরে বেরিয়ে যাব। ছোটো চাচির বাসায় যাওয়ার আগে হচ্ছে এখানে আমরা এসে পড়েছি আমার আন্টির বাসায়, মানে আমার খালার বাসায়। আমার খালা রুবি আন্টি বলেছিল যে তুমি ঈদের দিন আসো, তো আমি আর যেতে পারিনি। ঈদের দিন অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ঘরেই বসেছিলাম আর বেরোতে পারিনি। তাই হচ্ছে ঈদের পরের দিন আসলাম এভাবে সাজুগুজু করে। তো আমার আন্টি দেখে খুব বেশি খুশি হয়েছিল, বারবার খালি বলছিল যে কী খাবা। তো আমরা কিছু খাইনি। তারপর এখানে গল্প করে চলে যাব হচ্ছে চাচুর বাসায়। তাও এখানে অনেক বেশি গল্প করছিলাম, ভালো লাগছিল অনেক বেশি। আর এই দিনটাতে আবার একটু ভালোই গরম ছিল, মোটামুটি এত বেশি গরম ছিল না, এত ঠান্ডাও ছিল না। তো আমরা দুষ্টামি করছিলাম বসে বসে, আর আমার ছোটো বোনের সাথে গল্প করছিলাম। এখানে আবার আমার আরেকটা খালা এসে পড়েছে, সুমি আন্টিও এসে বসে বললো যে কি তোমরা একা একা ছবি তুলছো, আমাকে নাও না। তো আমি আবার বললাম যে তুমি তো এখন আসোনি, তাই হচ্ছে ছবি তুলিনি, তাহলে চলো একসাথে ছবি তুলি। তো ছবি তুলে আমরা এখানে বেরোই গিয়েছি গল্প করে, যেহেতু দেরি হয়ে যাচ্ছে অনেক বেশি, তাই হচ্ছে বেরিয়ে গেলাম। এই তো আমরা এখান থেকে রিক্সা নিয়ে নিয়েছি, যেহেতু অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, তাই হচ্ছে রিক্সা দিয়ে চলে যাব চাচিদের বাসায়। তো এই তো আমরা ওদের বাসার সামনে এসে পড়েছি, আর এখানে সিঁড়ি দিয়ে উঠছিলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় এই আয়নাটা দেখছিলাম, এই আয়নাটা একটু ভিডিও করে নিয়ে গেলাম, কারণ এই আয়নাতেও আমাদের অনেক স্মৃতি আছে। আমরা যতবারই উঠানামা করতাম, মানে আসতাম এই বাসায়, তখন হচ্ছে হানাফ আমাদেরকে নিতে আসতো, তখন হচ্ছে এই আয়নাতে দাঁড়িয়ে আমরা দুষ্টামি করতাম আর ছবিও তুলতাম অনেক। তো যাই হোক, আমরা উপরে উঠে গিয়েছি, এসে পরে দেখলাম যে ওরা বসে আছে, আমরা সবাই একসাথে গল্প করছিলাম, আনন্দ করছিলাম। আর এখানে আবির বসে আছে। তুই ঈদের ড্রেস পরবি পর। ও এই ছাদ, কত স্মৃতি। দে না পানি, দে না আরবিন, পানি দে। নর্মাল দে, ঠান্ডা লাগবে না। বসে বসে এসব দেখছিলাম, এগুলো যেহেতু আগে দেখা হয়েছিল, তাও আমি আবার একটু ভিডিও করে রাখলাম। তো আমি আমার আরবিনকে বললাম যে পানি নিয়ে আয়, তো আবার পানি নিয়ে আসলো, আমাদেরকে দিল। যেহেতু ওদের বাসায় 7 তলা উঠতে মানে অনেক বেশি কষ্ট হয়, তো পানি নিয়ে এসেছিলো সবার জন্য, ঠান্ডা পানি। তো আমরা এখানে বসে বসে খাচ্ছিলাম। আর আরবিন হচ্ছে এখানে অ্যাকোয়ারিয়ামে মাছ পালে আর কি, তো সেটাই দেখাচ্ছিল যে দেখো আমি মাছ পালি। তো ও নাকি অ্যাকোয়ারিয়াম থেকে আরও অনেক বড় অ্যাকোয়ারিয়াম কিনবে, মনে হয় 2-3 ফিটের অ্যাকোয়ারিয়াম কিনবে, তো এটা হচ্ছে বিক্রি করে দিবে। এই তো ও হচ্ছে সৌদি আরব থেকে লাবুবু নিয়ে এসেছে, সেটাই হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে। আমি বলছিলাম এটা তো রিয়াল না, তো ও বলছিল হ্যাঁ এটা রিয়াল, দেখো পপমার্টের লোগো আছে। তো আমি বললাম ও হ্যাঁ তাহলে তো সত্যিই রিয়াল, যেহেতু পপমার্টের লোগো আছে। তো ও প্যাকেটও দেখাচ্ছিল আমাদেরকে, এটা দেখে খুব বেশি ভালো ছিল, যেহেতু ও লাবুবু কিনেছে। তো নিধি আমার ছোটো বোন হচ্ছে লাবুবু কিনতে চেয়েছিল আর কি, তো এখানে যেহেতু পাওয়া যায় না, তো ওরকম আর কিনা হয়নি। যাই হোক, এখানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু গল্প করছিলাম, আর অনেক বেশি গরম ছিল, আর একসাথে গল্প করছিলাম। এটা আমি লেদাল ফেস, এটা মারবে না, বুবু কিনছে, দেখ দেখ আমার লেদাল ফেস কাট। তাহলে
এখানে দুষ্টামি করার পর ওদের বাসায় বারান্দায় নিয়ে এসেছে। বারান্দায় নাকি ওর কবুতর ডিম পেড়েছে, ডিম পাড়ার পর বাচ্চাও হয়েছে, তো সেটাই ও দেখাচ্ছিল। বাচ্চাগুলো দেখতে অনেক বেশি কিউট লাগছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানেই তো বাচ্চাগুলো দেখা যাচ্ছিল অল্প করে, তো সেটাই আমি ভিডিও করে রাখলাম, যেহেতু আমারও কবুতর আছে। আমার কাছে কবুতর অনেক বেশি ভালো লাগে। এখানে কবুতরের বাচ্চাগুলো দেখতেও অনেক বেশি কিউট লাগছিল, তো সেটাই আর কি দেখছিলাম। আর এরপর হচ্ছে আমরা বসে বসে এখানে দেখছিলাম যে আমার আর ছোটো ভাই আর কি আরবিন, ও হচ্ছে এখানে ব্যান্ডগুলো বের করেছে, চুলের ব্যান্ডগুলো। ও বলছিল তোমরা কটুকি বা নাও, তো আমি বলছিলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে দে। তো এখানে চুজ করে করে নিচ্ছিলাম, বলে কি চুজ করে নেওয়ার কি আছে, সবই নাও, অর্ধেক যা যা নিবা সেগুলো নাও। তো আমি তাও চুজ করে দেখছিলাম যেগুলো একটু বেশি কিউট লাগছিলো সেগুলো নিচ্ছিলাম। তো এই তো আমি এতটুকু নিয়েছি আর আমার ছোটো বোনকে দিয়ে দিয়েছি। কল করেছে টেবিল আনলো কে? হ্যাঁ এই টেবিল আনলো কে? টেবিল নিশ্চিত দেখো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার আইটেম এসেছে। এখানে হচ্ছে ছোটো মামাদের জন্য রোস্ট করেছে, আর পোলাও আর গরু মাংস করেছে, আর ভেজিটেবলসও ছিল। আর এখানে আমার ছোটো ভাই আরবিন হচ্ছে সব দেশের আর কি কয়েনগুলো জমিয়েছে, ও যে যে দেশ থেকে মানে পেয়েছে। আমাদের ফ্যামিলি অনেকেই বিদেশে থাকে, বেশিরভাগ মানুষ, অনেকেই বলবো না, বেশিরভাগ মানুষই আমাদের ফ্যামিলি মানে বিদেশে থাকে আর কি, অন্যান্য দেশে আমেরিকা, লন্ডন, কানাডা এসব দেশে থাকে। তো ও ওখান থেকেই হচ্ছে মেবি কালেক্ট করেছে এসব টাকাগুলো। আর এটা হচ্ছে ইন্ডিয়ান রুপিস, এটাও কালেক্ট করেছে, সব দেশের টাকা কয়েন এগুলো দেখাচ্ছিল। তো আমার ছোটো বোনও হচ্ছে কালেক্ট করেছে লন্ডনের, আর ইটালি মেবি, আর কানাডার কালেক্ট করেছে, আরও কালেক্ট করবে। এখানে হচ্ছে আম্মু খাবারগুলো বেড়ে দিচ্ছে সবাইকে, আর আমরা একসাথে বসে বসে খাচ্ছিলাম। খাবারগুলো খেতে ভালোই মজা হয়েছিল, আমরা একসাথে বসে একসাথে মিলে খেয়েছি। তো এই তো আমার ছোটো বোনও বসে গিয়েছে। তো খাওয়ার কেমন লাগছে? কেমন মজা? তুই রান্না করছিস না, অনেক মজা। আমার আগে বিদ্যালয়ে ছিল, তুমি না করে এই যে আমি কোক বাইট দিয়ে খাই, এটা আমার স্পেশালিটি। চ্যালেঞ্জ করবা? কিন্তু আনবে সত্যি কোক বাইট দিয়ে এই পুরো ক্লাস ভেঙে ফেলছিল খেয়ে। চল টাইট করে করি। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোক নিয়ে দুষ্টামি করছিলাম আর অনেক বেশি হাসাহাসি করছিলাম। আর এভাবে দুষ্টামি করতে ভালোই লাগছিল। তো বলছিল যে কোক খেতে মজাই লাগে। তো এখানে আমারও কোক খেতে খুব বেশি ভালো লাগে, তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একসাথে মিলে কোক খাচ্ছিলাম আর কি। এরপর হচ্ছে আমরা ছাদে চলে এসেছি। এখানে হচ্ছে ছাদে বসে বসে আরবিন অনেক বেশি দুষ্টামি করছিল, আর আমরা এখানে ভিউ দেখার চেষ্টা করছিলাম। এই তো আমরা এখানে বসে বসে অনেকগুলো ছবি তুলে নিলাম। একটু পরেই হচ্ছে রুমে চলে যাব, যেহেতু বিকাল হয়ে যাচ্ছে আর কি। তো এখানে একটু ছবি টবি তুলে রুমের মধ্যে চলে যাব, আর দুষ্টামি করব, আমরা একটু গল্প করব। পানি ঢুকতেছে, আমার স্বামীকে একটু শুইতে দিতেছে না। চোর চোর চোর, উঠা লাগবো, উঠা মারা লাগবো, যা
একটু শুয়ে দিলাম আসো কিরে নিজেরা ভালো চোখ চোখ আমরা দিতেছে চল ছবি তুলি না দেখ আমাকে আমার তোর কত ফর্সা দেখা যাইতেছে ইয়ে ফর্সা সকালে রোদে মরে তুলে রাখছি কেমন রোদে কি শুরু করছে রোদ দিয়া দে চোখের মধ্যে দেখছো চোর শয়তান ইচ্ছা করে গুলা করতেছে না 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 চোর রোদের দিকে কি করতেছে ওদের কইছে আমার বাড়ি খুলবে রশি কই রশি তো পাইলা মারা যাবে তাকে সব মন আমার ওর কাছে স্বর্ণ থাকলে তো গরিব চুল ছিঁড়ে দিলাম তো লাগে কি শুরু করছে এবার তো পেরেছি ফাঁসিটা দিব কি শুরু করছে মারামারি করে তো অবস্থা হয় Yo! 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 Astaghfirullah! ও আমার চোখ আমার চোখ আমার চোখ আমার চোখ ব্রাউন কালার আমার ছবি তোলা লাগবে তো এই তো আমরা সবাই এভাবেই দুষ্টাম করি ও যেহেতু বিড়াল পালে ওইটা আমার আম্মু গায়ে দিয়ে দিচ্ছিল আমার আম্মু বিড়াল অনেক ভয় পায় ও জানে তাও দুষ্টাম করে দিচ্ছিল তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব তো এখানে আমরা বাসায় চলে যাব আর সবার কাছে মানে বলে তারপর যাচ্ছিলাম তো ওই তো মানিক ভাইও চলে যাচ্ছিল আমাদের সাথে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ